প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো ধান থেকে চাল তৈরির গ্রামীণ পদ্ধতি। ধান ভেজানোর জন্য প্রথমে পাটকাঠি বা কলা গাছের সাহায্যে এমন একটি কাঠামো তৈরি করা হয়। কাঠামোটি মজবুত করার জন্য রশি দিয়ে এইভাবে বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়ার পরে এখানে বেঁধে দেওয়া অংশে কিন্তু পলিথিন বিছানো হয় এবং চট বেছানো হয়। এরপর সেখানে আমরা ধান ঢেলে দেওয়া হয়। এভাবে কাঠামোর মধ্যে ধান ঢেলে দিয়ে সেটি অনেকটা সমান করে দেওয়া হয় যেন সব জায়গায় সমানভাবে থাকে। এরপরে কিন্তু এই ধানে পানি প্রয়োজন মতো পানি দিতে হয়। এই পানি দেওয়ার পরে একদিন ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পরের দিন ভেজানো ধান সিদ্ধ করা হয়। চুলায় সিদ্ধ করা হয়। চুলায় এভাবেই কিন্তু সিদ্ধ করা হয় পাটকাঠি বা অন্য কিছুর সাহায্যে জাল ধরিয়ে দিয়ে। এরপর সেটা রোদে কিন্তু শুকানো হয়। রোদে শুকানোর পরে ভাঙানো হয় মিলে। পুরো প্রক্রিয়াটা কিন্তু আমরা শুনবো একজন বোনের কাছে যারা এইভাবে গ্রামীণ পদ্ধতিতে ধান সিদ্ধ করে ভাঙান চাল তৈরি করেন। মনে করেন আমরা খাওয়ার জন্য ধান সিদ্ধ করি। ধান সিদ্ধ করার জন্য চারি বা হাউস লাগে, অনেকগুলো ধান ভিজাতে বাসন নাই, তাই পলিথিন দিয়ে চারপাশে কলা গাছ দিয়ে পদ্ধতি বানাইছি ধান সিদ্ধ করার জায়গা। অলরেডি মনে করেন ধান ভিজানোর একদিন পরে ধান সিদ্ধ করি, খোলায় শুকায়া বাইনা তারপরে বাড়িতে চাউল বানাই আমরা খাই। এই সিস্টেমটা আপনারা কতদিন হলো করতেছেন? এই সিস্টেমটা মনে করেন তাও কয়েক বছর ধরে চলতেছে। গরিব মানুষ মনে করেন একটা চারি কিনতে গেলে ৫-৭০০ টাকা লাগে। টাকাটা তো গরিব মানুষ সবারই থাকে না, সেই জন্য ব্যবস্থা বানাই আমরা ধান সিদ্ধ করি। তাহলে এই পদ্ধতিতে কি আপনি বলছেন যে খুব সহজেই ধান ভেজানো যায়? হ্যাঁ, সহজে মনে করেন ঘন্টা খানেক কি ২ ঘন্টা কষ্ট করলে পরে কাজটা হয়ে গেল এবং এতে কোনো খরচও হলো না তেমন না? কোনো টাকা পয়সা কিছুই লাগলো না। সামান্য একটু এক টুকরা পলিথিন। ১-১০০ টাকার পলিথিন হলে দেখা যায় ৫-৭ মণ ধান ভিজানো যায়। এটা কয়বার ভিজানো যায় এই ১০০ টাকার পলিথিনে? মনে করেন কমসে কম ৪-৫ বার ভিজানো যায়। তার মানে একবার আসলে যদি আমরা ওয়ান টাইমের কথা বলি ২০ টাকার মতো এরকম খরচ পড়ে না? এরকমই। এই এলাকার কি অনেকেই এখন এই পদ্ধতিতে ধান ভেজায়? গ্রামে মনে করেন গ্রাম অঞ্চলে পরাইজনই এভাবে ধান সিদ্ধ করে ভিজিয়ে গেছে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর অন্যদের দেখার জন্য সুযোগ করে দিতে পারেন শেয়ার করে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ভালো থাকবেন।